আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চুলের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়? ইন্টারনেট ঘাটলে এমন অনেক ভিডিও ও পোস্ট পাওয়া যায় যেখানে বলা হয় এতে নাকি জাদু কেটে যায়, সুন্দরের ছাপ পড়ে অথবা পছন্দের মানুষ কাছে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসবের পিছনে কি ইসলামী কোনো ভিত্তি আছে? আজকে আমরা জানবো এই কাজটি কি শরীয়ত সম্মত, এর পেছনে কুরআন হাদিস কি বলে। চলুন শুরু করি একটি সত্য ঘটনা দিয়ে। ঢাকার গুলশানের এক মহিলা, নাম তার রাইহানা, তিনি সামাজিক মাধ্যমে এক ভিডিও দেখলেন। চুলের গোড়ায় 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিন, দেখবেন জাদু কেটে যাবে, স্বামী ফিরে আসবে। তার স্বামীর সাথে দূরত্ব হচ্ছিল, তাই তিনি এই আমলটি শুরু করলেন। 1 সপ্তাহ পর স্বামী কিছুটা ভালো ব্যবহার করলো, তিনি নিশ্চিত হয়ে গেলেন এই আমলেই কাজ হয়েছে। কিন্তু পরবর্তীতে যা ঘটলো তা ছিল অনেক বিপজ্জনক। স্বামী আবার দূরে চলে গেল, মানসিকভাবে ভেঙে পড়লেন রাইহানা। তখন তিনি যোগাযোগ করলেন এক আলেমের সাথে। আলেমকে জিজ্ঞাসা করলেন, হুজুর, চুলের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিলে নাকি পছন্দের মানুষ কাছে ফিরে আসে। আর ইউটিউবে সেই ভিডিওটি দেখেই আমি আমার স্বামীর জন্য এই আমলটি করেছিলাম। এরপরে হঠাৎ আমার স্বামী আমার কাছে চলে আসে। ভেবেছিলাম সেই আমলটির ফলেই মনে হয় স্বামীর রাগ ভেঙে গেছে এবং আমার কাছে চলে এসেছে। কিন্তু পরবর্তীতে ঘটলো আরো বিপজ্জনক ঘটনা। আমার স্বামী আমাকে ফেলে একদম দূরেই চলে গিয়েছে। এর কারণ কি? আমি কি আমলটি সঠিক নিয়মে করতে পারি নাই নাকি? বা আমি জানতে চাচ্ছি, সূরা ইখলাস পড়ে 3 বার চুলের গোড়ায় ফু দিলে পছন্দের মানুষকে ফিরে পাওয়া যায়, এর কি কোরআন হাদিস থেকে কোনো দলিল প্রমাণ আছে? তখন হুজুর বললেন, নাউজুবিল্লাহ, কুরআন ও হাদিসে এমন কোনো ঘোষণা নেই যেখানে সূরা ইখলাস 3 বার পড়ে চুলের গোড়ায় ফু দিলে জাদু কেটে যায় কিংবা পছন্দের মানুষ ফিরে আসে। এমন কোনো কথা কুরআন এবং হাদিসে বলা হয়নি। প্রিয় ভাই বোনেরা, তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। শুরু করছি সূরা ইখলাসের মর্যাদা নিয়ে। প্রথমে বুঝে নেওয়া দরকার, সূরা ইখলাস কুরআনের একটি মহান সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পড়ে সে যেন 1/3 কুরআন পড়ল। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিন্তু কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি চুলে ফু দিতে হবে? এটা একদমই বলেননি। তাহলে প্রিয় দর্শক শুনুন, শরীয়ত কি বলে চুলে ফু দেওয়া নিয়ে। কুরআন ও সহিহ হাদিসে চুলে সূরা ইখলাস পড়ে ফু দেওয়ার কোনো দলিল নেই। এটা একটি নতুন উদ্ভাবিত আমল যা ইসলামী শরীয়তে বিদআত বলে বিবেচিত হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল চালু করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই তা প্রত্যাখ্যাত, বিদআত এবং কুসংস্কার। সূরা পড়ে ফু দেওয়ার আমল শরীরে বা শরীরের উপর করা যায়, যেমন ঘুমানোর সময় বা রোগী ঝাড়ফুঁকের ক্ষেত্রে। কিন্তু চুলে ফু দিয়ে কিসমত বা সৌন্দর্য পরিবর্তনের বিশ্বাস রাখা একটি কুসংস্কার, বিদআত। এটা কোনো কাজের নয়, মানুষের বানানো কথা। দর্শক, এগুলো আরো ভালো করে বুঝতে হলে আমাদের বুঝতে হবে বিশ্বাসের ভুল ব্যাখ্যা ও সমাজের প্রভাব সম্পর্কে। আমাদের সমাজে এখন ফেসবুক, টিকটক, ইউটিউবে ছড়িয়ে পড়েছে এমন সব আমল যার কোনো মূল নেই। মানুষ বলছে এই আমল করলে প্রেমিক ফিরে আসবে, সৌন্দর্য বেড়ে যাবে ইত্যাদি। এগুলো আসলে ইমানের জন্য বড় হুমকি, কারণ এতে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে বিশ্বাস রাখা হচ্ছে এক কল্পিত প্রক্রিয়ায়। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু বলো না যার কোনো জ্ঞান তোমাদের নেই। সূরা বনী ইসরাঈল। আর এগুলো থেকে বাঁচতে আমাদের জানতে হবে সঠিক রুকিয়ার পদ্ধতি। বর্ণনাকারী বলেন, রোগ ব্যাধি, জাদু বা শয়তানি সমস্যা হলে ইসলাম অনুমতি দিয়েছে রুকিয়া বা ঝাড়ফুঁকের, তবে অবশ্যই সহিহ দোয়া ও আমল দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরা ইখলাস, ফালাক, সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, সাহাবীরাও একইভাবে রুকিয়া করতেন। তাই রুকিয়া করতে চাইলে
এভাবে করুন। প্রথমে ওযু করে নিন, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, সূরা নাস পড়ুন। এরপরে নিজের 2 হাতের তালুতে ফু দিন। তারপরে সারা শরীরে হাত বুলিয়ে দিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। কিন্তু চুলে ফু দিয়ে কিসমত বা সৌন্দর্য বাড়ানোর কথা কুরআনে নেই, হাদিসেও নেই। এটা কুসংস্কার, মানুষের বানানো। তাই এ সম্পর্কে উপদেশ ও পরামর্শ হলো, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের চুল, দেহ, মন সবই আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করি, নামাজ পড়ি, দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন। ভুল ও কুসংস্কারে বিশ্বাস রাখা ঈমানের জন্য বিপজ্জনক। কুসংস্কার ছড়ানো ভিডিও থেকে দূরে থাকুন, কুরআন সুন্নাহ ভিত্তিক আমল করুন। আর আজকের শিক্ষা হলো, সূরা ইখলাস একটি অমূল্য নিয়ামত, কিন্তু এটাকে ভুলভাবে ব্যবহার করে যদি আমরা নিজেরা নতুন আমল তৈরি করি, তাহলে তা আমাদের কোনো উপকার তো করবেই না, বরং ক্ষতি করতে পারে। তাই আসুন শুদ্ধভাবে ইসলাম পালন করি। দলিল ছাড়া কোনো আমলকে ইসলাম বানিয়ে চালাবো না। শুধু কুরআন ও সহিহ হাদিসই আমাদের পথ প্রদর্শক। প্রিয় দর্শক, তাই সেই মর্যাদাপূর্ণ সূরা ইখলাসের তিলাওয়াত এবং অর্থটা একবার শুনুন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা হয়তো এমন ভুল আমলে বিশ্বাস করছেন। কমেন্টে লিখুন, আপনি কি আগে কখনো এমন কিছু শুনেছেন? সাবস্ক্রাইব করুন লাইট অফ ইসলাম চ্যানেলকে এবং হক কথা পৌঁছে দিন ঘরে ঘরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।